বছর ঘুরলেই লোকসভার নির্বাচন। শাসক বিরোধী ভোট প্রস্তুতিতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলা। ওদিকে গত কিছুদিন ধরে তৃণমূলের নবীন প্রবীণ ইস্যুতে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি এই বিতর্কে মুখ খুলে ঝাঁঝালো মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই থেকে আরও চড়েছে বিতর্কের পারদ। আর এবার শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে কেবলমাত্র ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চাননি অভিষেক। দলের অন্দরে এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল। অভিমান নাকি চরম অসন্তোষ? কেন দলে থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিষেক? উঠেছে প্রশ্ন। সদ্য চিকিৎসা সেরে ফিরেছেন অভিষেক। শনিবার অভিষেকের কালীঘাটের অফিসে বৈঠকে বসেন তার ঘনিষ্ঠ নেতারা। সূত্রের খবর, লোকসভার আগে তাকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন তারা, তবে কোনো ইতিবাচক জবাব আসেনি। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটে তিনি শুধু ডায়মন্ড হারবারেই নিজেকে সক্রিয় রাখতে চান। দলের সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়ে থাকতে চান না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রসঙ্গত, শনিবার অভিষেক কালীঘাটের অফিসে তার সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু ও তাপস রায়রা। সেখানেই নাকি নেতা জানিয়েছেন লোকসভা ভোটে কেবল ডায়মন্ড হারবারেই থাকবেন তিনি। দল জনসভা দিলে অংশ নেবেন ঠিকই, তবে যদি সেদিন নিজের কেন্দ্র পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি না থাকে তাহলেই। সূত্রের খবর, তার নেতৃত্বে 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রের প্রকল্পের বকেয়া আন্দোলনকে যে মাত্রায় পৌঁছেছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ তাকে থামিয়ে দেওয়া ক্ষুব্ধ তিনি। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বাংলার ধর্না দিল্লিতে নিয়ে গিয়ে আলোড়ন ফেলে দেন অভিষেক। দুদিন রাজধানীর মাটি কামড়ে পড়েছিলেন। ওদিকে রাজ্য ফিরেও সেই আন্দোলন তীব্রতা কমেনি। রাজ্যপাল বোস যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, ততক্ষণ পর্যন্ত রাজভবনের সামনে ধর্নায় ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাংলার মানুষকে হকের টাকা ছিনিয়ে আনতে গোটা পুজো তিনি রাস্তায় কাটাবেন বলেও ঘোষণা করে দেন। তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের বর্ষিয়ান নেতাদের অনুরোধে সেই ধর্না তুলতে বাধ্য হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 1 মাসের মধ্যে কেন্দ্র দাবি না মানলে নভেম্বরে ফের মমতার নেতৃত্বে দিল্লি অভিযানের ডাক দেন অভিষেক। তবে কথায় কি শেষমেশ আর আন্দোলন হয়নি। তবে গত 20 ডিসেম্বর মমতার নেতৃত্বে তৃণমূলের সাংসদদের এক প্রতিনিধি দল এই বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অভিষেকও ছিলেন সেই দলে, তবে তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি বৈঠকে। জানা গিয়েছে, অভিষেক যে মাত্রায় নিজের আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে তাকে সরিয়ে আনায় ক্ষুব্ধ অভিষেক। লোকসভার আগে তিনি যেভাবে যা প্ল্যান করেছিলেন, তার কিছুই করতে দেওয়া বা করা হয়নি বলে দল সূত্রে খবর। ওদিকে গতকাল অভিষেক সরকারি বেশ কিছু আমলার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে লোকসভা ভোটের আগেই তৃণমূলের ছন্দপতন, এমনই প্রশ্ন উঠেছে একাধিক মহলে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।